হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুথ লেভেল অফিসার, এটা নিয়ে বারবার মানুষ আতঙ্কিত হচ্ছে যে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে এলেন, তার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার থেকে একেবারে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান দেওয়া আছে যে প্রত্যেকটা বিএলও যে কোনো স্টিপুলেটেড যারা ইনুমারেটার্স অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইনুমারেটার্সের বাড়িতে 3বার ভিজিট করবে। ম্যাক্সিমাম 3বার ভিজিট করবে, তার বেশি আপনার বাড়িতে যাবে না। এটা হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তার নির্দিষ্ট সুপারিশ করেছে। তাই 3বারের বেশি কিন্তু কখনোই আপনার বাড়িতে বিএলও যাবে না। তাহলে এবার বিএলওর যে কী প্রসেসিং সেটা আমি বলে দিই। যদি আপনি বিএলও হন ভালো করে শুনুন, যদি আপনি বিএলও না হন তাহলেও আপনাকে ভালো শুনতে হবে, যদি আপনি বিএলএ হন তাহলে শুনতে হবে, কেউ সাধারণ নাগরিক হলেও আপনি শুনতে পারেন। এটা কারণ এটা অতি গুরুত্বপূর্ণ। অন্য ফানি ভিডিও হা হা হো হো ই সে ভিডিও বাদ দে, আর এই ভিডিও হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, তার 3 নম্বর বাসস্থানে কিন্তু এখানে প্রশ্ন এসে যাচ্ছে। কারণ আপনি যদি 2002 ভোটার লিস্টে বা যদি আপনি কোনোভাবে ভেরিফিকেশান পর্বে যদি সন্তুষ্ট করতে না পারেন ইসিআইকে, তাহলে কিন্তু এর পরবর্তীকালে আপনাকে ভুগতে হতে পারে ভারতীয় হিসেবে আপনি আপনার প্রমাণ দিতে। বিএলও আপনার বাড়িতে 3বার আসবে, কিন্তু তার প্রসেসিংটা কী না, তারা যখন প্রথমবার এলো দেখলো যে আপনার বাড়িতে তালাবন্দি আছে। স্বাভাবিক, সবাই রুজির পিছনে ছুটবে, তাকে তো আয় করতে হবে। তো সবসময় যে আমি বিএলও ভাই আসবে, আমার অতিথি আসবে, কুটুম বাকুম আসবে, আমাকে বসে থাকতে হবে এমন কোনো মানে নেই। এই ব্যাপারে কিন্তু ইসিআই জানে বলেই তাকে 3বার সুযোগ দেওয়া হয়েছে। প্রথমবার যখন বিএলও আসবে, সেই বিএলও কাছে যে ইনুমারেশন ফর্ম আছে প্রি প্রিন্টেড, সেখান থেকে তিনি জানতে পেরে যাবেন ওই ব্যক্তিটার নাম, ওই ব্যক্তিটার পরিচয়। তিনি ওই বাড়ির যে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে ইনুমারেশন ফর্মকে প্রবেশ করানোর চেষ্টা করবে। অর্থাৎ ইসিআইয়ের প্রথম স্টেপ হচ্ছে, আপনি হয়তো বাড়িতে নেই, কোনো কাজে গেছেন, তাহলে আপনার বাড়িতে যে কোনোভাবে যে বিএলও গিয়েছে, ধরুন আপনি হয়তো বাড়িতে নেই, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বাড়ির বাবা আছে, মা আছে, কিংবা আপনার বাড়িতে কোনো নাবালক ছেলে মেয়ে আছে, তা তাদের কাছ থেকে একটা সই করে নেবে যে হ্যাঁ এখানে বিএলও এসছিল বলে, এবং আপনার হাতে একটা ইনুমারেশন ফর্ম দিয়ে যাবে যতগুলো আপনার বাড়ির মেম্বার তাদের জন্য, ইন্ডিভিজুয়াল ইনুমারেশন ফর্ম ইনটু আপনাদের যত বাড়ির মেম্বার, প্রত্যেকের সঙ্গে দেখা হলে ভালো হয়। এবার প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার বাড়িতে কেউ নেই, তালাবন্দি, তাহলে সে আপনার বাড়ির ফাঁক ফোকর দিয়ে ইনুমারেশন ফর্মটাকে প্রবেশ করাবে। মাফ করবে। এরপরে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ এই ফার্স্ট স্টেপে যখন আপনার বাড়িতে ইনুমারেশন ফর্ম প্রবেশ করানো হলো, সঙ্গে সঙ্গে সে আপনার বাড়ির সামনে একটা নোটিশ টাঙিয়ে যাবে। নোটিশে কী লিখবে না, আমি অমুক বিএলও, এই নাম, এই আমার পরিচয়, আমি আপনার বাড়িতে এসেছিলাম আপনার খোঁজে, কিন্তু আপনাকে পাইনি, তালাবন্দি অবস্থায় আমি দেখেছি, তাই আমি ইনুমারেশন ফর্ম আপনার বাড়িতে রেখে গেলাম, এই আমার ফোন নাম্বার, এই আমার পরিচয়, দয়া করে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেই ফার্স্ট স্টেপে যে নোটিশটা দেওয়া হচ্ছে সেখানে তিনি বলে দেবেন যে এরপরে তিনি কবে আসছেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি তিনি এসছেন 4 নভেম্বর 2025, তা তিনি সেখানে বলে দেবেন যে আমি 4 নভেম্বর 2025 এসলাম ইনুমারেশন ফর্ম জমা দিতে, মানে ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করতে, কিন্তু বাড়ি কারোর সঙ্গে আমার দেখা হয়নি, তাই আমি এই নোটিশটা দিয়ে যাচ্ছি, আগামী 9 তারিখ কিংবা 10ই নভেম্বর আমি আবার আসব, এটা বলতে পারে। এবার সেই জবে তিনি আসবেন বলে বলেছেন, তার মাঝখানে সেই বিএলওর ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নম্বরে আপনাকে ফোন করে নিতে হবে যে ভাই তুমি কবে এসেছিলে, আমি বাড়িতে ছিলাম না, অমুক তমুক তমুক অমুক। বেশ, এবার আপনি ফোন করলেন না, আর বিএলও তার পরের নেক্সট ভিজিট, যেহেতু সে
তারিখ বলে গেছে নোটিশে, তাহলে 9 তারিখ সে আবার আসবে, আবার দেখলো তালাবন্দি অবস্থা, সে আবার সেকেন্ডবার একটা নোটিশ দেবে যে আমি 4 তারিখ এসেছিলাম, দেখা হয়নি, 9 তারিখ এসেছি, দেখা হয়নি, তাই আমি নোটিশ দিয়ে যাচ্ছি আবার, এই আমার ফোন নাম্বার, এই আমার পরিচয়, দয়া করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এরপরে থার্ড স্টেপ এবং আলটিমেট স্টেপ। এই থার্ড স্টেপে আবার বিএলও আপনার বাড়িতে এলেন, আপনি দেখলেন যে তালাবন্দি অবস্থায় আছে, আপনি বাড়িতে নেই, তাহলে সেই যে ইনুমারেশন ফর্ম জমা দিয়ে গেছে প্রথম দিন, সেটা সেই একই রকম অবস্থায় পড়ে আছে, দ্বিতীয় দিনেও তার কোনো উন্নতি হয়নি, তৃতীয় দিনে যখন এলো তখন সেটা আলটিমেটাম দিয়ে যাবে, একটা আলটিমেট নোটিশ দিয়ে যাবে যে আমি প্রথম দিন এই তারিখে এসেছিলাম, দ্বিতীয় দিন এই তারিখে এসেছিলাম, তৃতীয় এবং অন্তিম আমি এই ডেটে এসেছি, কিন্তু আমি কারোর দেখা পাইনি। এবার এবং সে কী করবে, আর কিন্তু আপনার বাড়িতে আসবে না। 3 বার আপনার বাড়িতে এসছে, ইনুমারেশন ফর্ম জমা দিয়েছে, আপনাকে তার ফোন নাম্বার সেখানে লিখে দিয়েছে, নোটিশ জারি করেছে, এরপরে কিন্তু আপনার কাজ। এবং সেই বিএলও কী করবে, এই যে সমস্ত কিছু ঘটনাটা, তার একটা অ্যাপ আছে, নিশ্চয়ই আপনারা জানেন যে এবারে ইসি একটা স্পেশাল অ্যাপ করেছে বিএলওর জন্য, যে অ্যাপটা হচ্ছে একটা সেতুবন্ধন করবে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ইআরওর সঙ্গে বিএলওর একটা ডাইরেক্ট সেতুবন্ধন হবে। তখন সেই বিএলও কী করবে, সে সমস্ত রিপোর্টটা ইআরওকে দিয়ে পাঠাবে যে স্যার আমি এইবার এইরকমভাবে এসেছিলাম, কিন্তু এই ব্যক্তিটির আমি কোনোভাবে দেখা পাইনি। তার পরিপ্রেক্ষিতে ইআরও এবার তার এন্ডস থেকে, একদিন বিএলও তার এন্ডস থেকে নোটিশ করেছে, এবার ইআরও সে আবার নোটিশ করবে ওই ব্যক্তিটিকে যে আপনার বাড়িতে যাওয়া হয়েছিল, কিংবা আপনাকে যে কোনোভাবে ফোনে জানানোর চেষ্টা করবে। আপনি যদি গুরুত্ব না দেন, আপনি যদি ফোনে তাকে মানে সন্তুষ্ট না করতে পারেন, বা তিনি যে ডকুমেন্টস এসেছেন যদি আপনি জমা করতে না পারেন, তাহলে কিন্তু ড্রাফট যে লিস্ট বেরোবে সেখানে আপনার নাম থাকবে না। এই কথাটা বারবার শুনে রাখুন। এরপরে যখন ফাইনাল নোটিশ হবে যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই মানে ইলেকশন প্রসেসে আপনি অংশগ্রহণ করছেন কি করছেন না, বা কেন করছেন না, আপনি এখানে থাকেন নাকি আপনি অ্যাবসকন্ডেড না অ্যাবসেন্টিজ, তাহলে এত কিছু ঘটনা হওয়ার পরে আপনার নামটা কাটা হবে কি হবে না সেটা উপরের মহল ঠিক করবে। তাই 4 তারিখ থেকে অ্যাক্টিভ থাকুন। বাড়ির সামনে দিয়ে যখনই দেখবেন নোটিশ, সঙ্গে সঙ্গে ফোন নাম্বারে বিএলওকে ফোন করুন এবং এই সঠিক নির্বাচন পদ্ধতির সঙ্গে আপনি অংশগ্রহণ করুন এবং ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করুন। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।